এতে থ্রেডস SWOT বিশ্লেষণ এর উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ। ৬ নম্বর, হার্জবার্গের উপাদান তথ্য অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান? নিরাপত্তা তথ্য। হার্জবার্গের উপাদান তথ্য অনুযায়ী নিরাপত্তা হাইজিন উপাদান। প্রেসনার উপাদান তথ্যের জনক বলা হয়। প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডরিক হার্জবার্গকে তিনি প্রেসনার প্রকার উপাদানের কথা বলেছেন। এগুলো হলো প্রেরণামূলক উপাদান আর হলো রক্ষণাবেক্ষণমূলক উপাদান। প্রেরণামূলক উপাদান মূলত কর্মীদের কাজে অনুপ্রেরণা সৃষ্টি করে। এই উপাদানগুলো কর্মীদের কাজে অনুপ্রেরণা সৃষ্টি করে, কার্য সন্তুষ্টি আনয়ন করে এবং কর্মীকে কাজে প্রণোদিত করে। প্রেরণার উপাদানগুলো মূলত কার্যকেন্দ্রিক। প্রেরণামূলক উপাদানগুলো নিম্নরূপ: সাফল্য, ২ নম্বরে স্বীকৃতি, ৩ নম্বরে প্রবৃত্তি অর্জন, ৪ নম্বরে ব্যক্তিগত উন্নয়ন সম্ভাবনা, দায়িত্ব, ৬ নম্বরে কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য। খ নম্বর, রক্ষণাবেক্ষণমূলক উপাদান, যেসব উপাদান কর্মী কার্য অসন্তুষ্টির সাথে সম্পৃক্ত তাকে রক্ষণাবেক্ষণমূলক বা হাইজিন উপাদান বলে। এ উপাদানগুলো কর্মীদের কাজে অনুপ্রাণিত করে না, বরং এগুলো অনুপস্থিতি কর্মীদের মাঝে অসন্তুষ্টি সৃষ্টি করে। রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো নিম্নরূপ: প্রতিষ্ঠানের নীতি ও প্রশাসন, ২ নম্বরে চাকরি নিরাপত্তা, ৩ নম্বরে বেতন, ৪ নম্বরে শ্রম ব্যবস্থাপনা, ৫ নম্বরে তত্ত্বাবধায়ক, ৬ নম্বরে কাজের শর্তাবলী, ৭ নম্বরে পদমর্যাদা, ৮ নম্বরে ব্যক্তিগত জীবন ও কার্য পরিবেশ, ৯ নম্বরে অধীনস্থদের সাথে সম্পর্ক। MBO এর পুনরূপ কি? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। MBO means ম্যানেজমেন্টস বাই অবজেক্টিভস। MBO সংজ্ঞা উদ্দেশ্য দ্বারা পরিচালনা, অন্যান্য ব্যবস্থাপনা অনুশীলনকে বোঝায়, যা নির্দিষ্ট উদ্দেশ্যগুলির উপর ভিত্তি করে কোম্পানির বার্ষিক কর্মদক্ষতা উন্নয়ন করতে অনুসরণ করা হয়। এর লক্ষ্য কর্মচারী এবং ব্যবস্থাপনার দ্বারা পরিকল্পিত হয়। EF ড্রাকার ১৯৫৪ সালে ধারাটি প্রবর্তন করেন। ৮ নম্বর, নাবালক অংশীদারি সাবালক প্রাপ্তির ১৮০ দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়। তথ্য: নাবালক অংশীদারের সাবালক প্রাপ্তির ১৮০ দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৩০(১) ধারা অনুযায়ী কোনো নাবালক অংশীদারি ব্যবসায় অংশীদার বা সদস্য হতে পারে না। তবে সব অংশীদারি সম্মতিক্রমে কোনো নাবালক অংশীদারি ব্যবসায়ের মুনাফার অংশ দেওয়া যায়। তবে সব ক্ষেত্রে নাবালককে একজন সীমাবদ্ধ অংশীদার হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ নাবালকের দায় তার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকবে। ৯ নম্বর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল? মানসিক তত্ত্ব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন মানসিক বিপ্লবের অন্তর্গত। ফ্রেডরিক উইনস্লো টেইলর জন্ম ২০ মার্চ ১৮৫৬, মৃত্যু ২১ মার্চ ১৯৯৫, একজন মার্কিন যন্ত্র প্রকৌশলী যিনি সারা জীবন শিল্প উৎপাদনে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে গেছেন।
তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক বলা হয়। 10 নম্বর, শীর্ষ স্তরে ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো ধারণাগত তত্ত্ব। শীর্ষ স্তরে ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো ধারণাগত। শীর্ষ স্তরে ব্যবস্থাপনার সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা প্রয়োজন পড়ে। এটি স্থির নেতৃত্ব, বিশেষজ্ঞতা, সময়ের ভারসাম্য এবং সমস্যা সমাধানের দক্ষতা সহ বিভিন্ন দক্ষতা সম্পর্কে হতে পারে। এটি প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় এবং সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নত করতে হয়। প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম এবং সম্প্রদায়ের সাথে করতে হয়। প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম এবং সম্প্রদায়ের সাথে সমতা এবং সমন্বয় সংরক্ষণ করা সহজ নয়, কিন্তু এটি ব্যবস্থাপনা প্রণালী ও সুস্থ নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব। 11 নম্বর, মালিকানার স্বাধীনতা কোনো পরিবেশ উপাদান। অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ তথ্য। মালিকের স্বাধীনতা অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ উপাদান। অর্থনৈতিক পরিবেশ জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশ যে পরিবেশের সৃষ্টি করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। আইনগত পরিবেশ একটি দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন ইত্যাদি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আইনগত পরিবেশ বলে। নিচের কোনটি প্রশ্নের অভ্যন্তরীণ উদ্দীপক নয়? প্রতিক্রিয়া তথ্য। প্রশ্নের অভ্যন্তরীণ বাহ্যিক উদ্দীপক সমূহ। অভ্যন্তরীণ উদ্দীপক লক্ষ্য, প্রয়োজন, মনোভাব, আত্মতৃপ্তি, আগ্রহ ইত্যাদি। বাহ্যিক উদ্দীপক আর্থিক পুরস্কার, শান্তি, প্রশংসা ও স্বীকৃতি, প্রতিক্রিয়া, পদোন্নতি, প্রতিযোগিতা ইত্যাদি। লক্ষ্য, পরিকল্পনা, অভিপ্রাপ্ত ফলকে লক্ষ্য বলে। পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। প্রয়োজন হচ্ছে বাজেয়াপ্তকরণের সবচেয়ে মৌলিক ধারণা। উপযোগ রয়েছে যেমন কিছু থেকে নিজেকে বঞ্চিত হওয়ার মানসিক অবস্থা, যা অনুভূতি হচ্ছে প্রয়োজন। মনোভাব কোনো বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি, বিচার, বিশ্লেষণ, আপন ধারণাকে নিজ মনের ইচ্ছা প্রকাশ করার যে ভাব তাকে মনোভাব বলে।